আমাদের টিকিট হয়ে গেছে, কিন্তু যে কাজের জন্য আসা সেই কাজটাই হয়নি। গোবিন্দা গোবিন্দা শ্রীনিবাসন গোবিন্দা। মন্দির দর্শন করে, ভগবানের দর্শন করে এইমাত্র আমরা বেরিয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, তো গোবিন্দা গোবিন্দা শ্রীনিবাসন গোবিন্দা বালাজি মহারাজের জয় বলে আজ আমি ভিডিওটা শুরু করছি। কাল যেখান থেকে ভিডিওটা এন্ড করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। তা আমরা এখন চলে এসেছি বালাজি, তিরুপতি বালাজির মেন মন্দির ভেঙ্কটেশ্বর মন্দিরের মেন গেটের সামনে, যেখান থেকে পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা যাচ্ছে। ওই দেখো লাইন দেখতে পাচ্ছ, ওইদিকে উপরে নিচে করে সিঁড়ির মাধ্যমে মন্দিরে পৌঁছানোর জন্য যাচ্ছে। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড কিছু ইনফরমেশনের জন্য গেছে। যেহেতু আমাদের কোনো টিকিট কাটা নেই, এখান থেকে আমরা টিকিট কালেক্ট করব, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমাদের পুরো ডকুমেন্ট নিয়ে এসেছি, একটা ডকুমেন্টের জন্য কিছু অসুবিধা হচ্ছিলো, কিন্তু না এখন সব কিছু ঠিক হয়ে গেছে। তবু একটু টেনশনে আছি, যতক্ষণ না টিকিট হাতে পাবো ততক্ষণ দর্শনের জন্য একটু টেনশনই আছি, বুঝতেই পারছো মুখ চোখ দেখে। তো চলো আমরা এবার লাইনের মাধ্যমে, মানে যে লাইনের মাধ্যমে ভিতরে যাওয়া যাচ্ছে সেই লাইনেই এন্ট্রি করবো। মানে 300 টাকার যে লাইনটা সেই লাইনেই যাচ্ছি। একটা ধুতি কিনে দেখো আমার হাজব্যান্ড পরে নিয়েছে। চললাম লাইনে, দেখতে পাচ্ছ কত কত লোক, আর লাইনে কত কত লোক। আমরাও সেই লাইনেই চললাম। মাস্ট হাজব্যান্ড আছে, শাড়ি বা চুড়িদার বা সালোয়ার, আর ছেলেদের জন্য ধুতি। তো ওখান থেকে ওই লাইনের মাধ্যমে আমরা চলে এসেছি অর্ধেক নয়, কিছু রাস্তা এসেছি। তারপর লাইনটা কন্টিনিউ আছে, কিন্তু আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করার জন্য আলাদা হয়ে গেছি। দেখো আমার মেয়ে কত খুশি, অনেকটা জায়গা পেয়েছে, দৌড়ে বেড়াচ্ছে খেলা করার জন্য। দুদিন টেনে এসে না ও কেমন একটা হয়ে গিয়েছিলো, তো এখন এতটা জায়গা পেয়ে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার নাম নেই। আর ওই দেখো পিছনেও আমার হাজব্যান্ডদের লাইন, ওখানে সবাই লাইন দিয়ে টিকিট কালেক্ট করছে। ওই দেখো ওখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। তো এখান থেকে যে কারা টিকিট কালেক্ট করে পরের ভিডিও একটা আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এখন আমি এই ভিডিওটাই শুধু আমরা কীভাবে দর্শন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে যারা ডিফেন্সে চাকরি করে, তো আমাদের টিকিট হয়ে গেছে, কিন্তু যে কাজের জন্য আসা সেই কাজটাই হয়নি, তাই চললাম সেই কাজটা করতে। চলো তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো এখন আমরা যাচ্ছি কেশদানের জন্য, আমাদের মেন কাজ এটাই। এই জন্যই আমরা তিরুপতি বালাজি দর্শন এসেছি, কি কারণ আমরা যেন তিরুপতি চরণে কেশদান করতে পারি। তো আমাদের মানদ আছে, তো আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার মানদ আছে, আর তার সাথে আমার মাও মানে এখানে এসে মনস্থির করলো যে আমরা কেশদান করবো। আর এই দেখো এখান থেকে এন্ট্রি কেশদানের, তো এই এন্ট্রি আর এইভাবে লাইনের মাধ্যমে অনেক রাস্তা, মানে এইভাবে ব্যারিকেড দেওয়া আছে, তার মাধ্যমে গিয়ে সেখানে গিয়ে একজনের কাছ থেকে কুপন নিতে হয়, আর সে সেখানে একটা প্লেট দিয়ে দেয় আর বলে দেয় যে কত নম্বর ঘরে, মানে এখানে আবার একটা করে ঘর আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর, তো কত নম্বর ঘরে আমাদের চুল মানে কেশ দান করা হবে। তো আমার পড়েছিল 1 নম্বরে, আমার আর আমার মায়ের, আর আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের মানে আমার বরের পড়েছিল 5 নম্বরে। তোরা দুজনে চলে যায় আর আমি এদিকে চলে আসি, তারপর আমাদের এখানে কেশ দান করি। তো কেশ দানের সময় আমার মেয়ের জন্য কোনো টেনশন ছিল, তো না পরে সব কিছু ঠিকঠাক করে হয়ে গেছে, কিন্তু কিভাবে ঠিকঠাক করে হয়েছে সেটা আমি পরে বলছি। তো এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। আমরা এই মাত্র মন্দিরের গেট থেকে বেরিয়ে এলাম। ঠাকুর মানে বালাজি মহারাজের খুব ভালো করে আমাদের দর্শন হয়ে গেছে। তো আমরা কেশদানের পর আবার চলে যাই যেখান থেকে আমরা টিকিট কালেক্ট করেছিলাম সেখানে, এবং সেখান থেকে আমাদের মোটামুটি ধরো রাস্তার অর্ধেকটা আমাদেরকে কোনো লাইন দিতে হয়নি, যেহেতু আমাদের স্পেশাল এন্ট্রি ছিল, স্পেশাল এন্ট্রি টিকিট। তো সেখান থেকে আমরা চলে গিয়ে একবারে যেখানে ব্যাগপত্র জমা হচ্ছে, মোবাইল, আমরা সেখানে চলে যাই এবং সেখানে সব কিছু জমা করে আমাদের ওখান থেকে একটা ঘরের মধ্যে পাঠিয়ে দেয়, এবং ঘরের মধ্যে 1 ঘন্টাখানেক আমাদেরকে বসে থাকতে হয়। তারপর আমাদের অন্য মানে লাইন শুরু হয়, আর যেখান থেকে আমাদের লাইন শুরু হয় সেখানে সব লাইনই এক হয়ে যায়, মানে স্পেশাল এন্ট্রি 300 টাকার ফ্রি লাইন সব কিছু লাইন এক হয়ে খুবই ভিড়, খুবই ঠাসাঠাসি ভিড়, রাস্তা আলাদা, মানে খুবই ভালো ব্যবস্থা আছে। আর একটা কথা এখানে বলবো, তোমরা যারা তিরুপতি আসতে চাও বিশেষ করে শীতের সময় এসো, খুব গরমে এসো না, কারণ এখনই এখানে জানুয়ারি মাস তাই খুব গরম, কিন্তু সেটা যদি মে জুন মাস হয় আরও বেশি গরম হবে। তাই এলে তোমরা শীতের দিকটাই মানে আসার চেষ্টা করবে।
তো অবশ্য ফ্যানের জলের ব্যবস্থা খুব ভালো আছে। বাথরুম জল যে বোতলে আনতে দেয় না, তার জন্য কোনো অসুবিধা নেই। ওখানে 10 হাত দূরে দূরে খাওয়ার জলের ব্যবস্থা আছে, খাবার জলের ব্যবস্থা আছে, প্লাস বাথরুম। আর এখানে বড় বড় ফ্যানও লাগানো আছে, কিন্তু শীতের সময় এলেই সুবিধাটা বেশি। তা আমরা চলে এসেছি, এবার মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি। দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দর্শন সম্বন্ধে যে আমাদের অভিজ্ঞতা, সেটা আমি পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পিছনে আমার তিরুপতি বালাজি মন্দির। আর মন্দিরের উপরে 7টা করে ঘট থাকে, দেখতে পাচ্ছ। সব মন্দিরগুলোই দেখলাম। আর পশ্চিম আকাশে চাঁদ উঠে গেছে, মানে এটা পশ্চিম দিক, সন্ধ্যার ঠিক আগে মুহূর্ত, গোধূলিবেলা। তো খুব ভালো লাগছে, চারদিক যেন অন্যরকম অনুভূতি, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারছি না। আর সত্যি কথা বলতে, যদি আমাদেরকে মোবাইল অ্যালাউড থাকতো, আর সত্যি সেই সময় আমাদের মধ্যে যে ভাব একটা চলে এসেছিলো, সত্যি আমরা ভিডিও করতে পারতাম না। আমার একটু টেনশন ছিল মেয়েকে নিয়ে। তো চলো, ভালো করে আমাদের সব কিছু হয়ে গেছে। পরের ভিডিও আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন আমরা একটু এবার বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে। আর আমাদের সবাই খুব খিদে পেয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়নি। আর এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। এই দেখো, তিরুপতি বালাজির মহারাজের মূর্তি, বড় করে মূর্তি আছে। আর বাইরে সবাই, মানে আমাদের এখানে যেমন নাম সংকীর্তন হয়, ওদেরও সেটাই হচ্ছে। তো অনেক অনেক লোক বসে আছে, এখানেই অনেকজন রাত কাটানোর ব্যবস্থা করছে। তো আমরাও একটু এখানে বসে থাকলাম, দেখলাম। তারপরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। যেহেতু বয়স্ক মহিলা, মানে আমার মা, আমার শাশুড়িমা দুজনেরই বয়স হয়েছে, তারপর আমার মেয়েও আছে, সেই জন্য খাওয়ার জন্য এবার বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা সত্যি কথা বলতে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এখানেই থেকে যায়, কিন্তু যেতে তো হবে, শুরু হলে তার শেষও আছে। তা আবার একবার মন্দিরটাকে দেখে নিচ্ছি, মন্দির চত্বরের চারদিকে আমি আবার ক্যামেরা ঘুরিয়ে দেখে নিচ্ছি, যেতে যেতে আবার ঘুরে আসছি। এবার গিয়ে বাইরে কিছু খাবার দাবার ব্যবস্থা করবো। দেখি, এখানে তো খাওয়া দাওয়া দেখি সবই পাওয়া যায়, তো দেখা যাক কি খাবার পাওয়া যায়। আর মন্দির দর্শনের অভিজ্ঞতা যদি বলো, সত্যি কথাই খুব মনে শান্তি পেলাম। আর একটু অনুভূতি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। খুবই ভালো একটা অভিজ্ঞতা বলো, অনুভূতি বলো, সব কিছু। এখানে অনেক ফটো বিক্রি হচ্ছে, স্টল আছে তিরুপতি বালাজির। আর এই পাশ দিকে খাবারের দোকান, এই দেখো। কিন্তু এখানে খাওয়ার মনের মতন কিছু খাবার পাওয়া যাচ্ছে না। মনের মতন খাবার পেতে গেলে বাইরে যেতে হবে, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ মাকে আর শাশুড়ি মাকে, মানে দুই মাকে অত হাঁটিয়ে নিয়ে যাওয়াটাও আর সম্ভব নয়। তো এবার এখানেই আমরা যা পাবো সেটা খেয়ে নেবো। পরোটা আর ডাল কি আর সবজি ছিল, সেটাই আমরা খেয়ে নিলাম। আর মেয়েকে তো খাওয়ানোর চেষ্টা করলাম, একটু কলা টলা খাইয়ে দিয়েছি। তারপর আমরা বেরিয়ে চলে আসার পর একটি শেয়ারে এবার আমরা ফিরে যাব হোটেলে। তিরুমল্লা থেকে আমরা এবার ফিরে যাচ্ছি তিরুপতি শহরে, আমাদের ওখানে হোটেল বুক আছে, তো ওখানে ফিরে যাচ্ছি। তো একটা ক্যাব বুক করে নিয়েছি, মানে শেয়ারে ক্যাব বুক করে নিয়েছি পার হেড, মানে প্রত্যেকজনের জন্য 150 টাকা করে। তো মোটামুটি সস্তাতেই হয়ে গেল, কারণ আসার সময় আমাদের গাড়িতে আরও অনেক ভাড়া পড়ে গিয়েছিলো। তো চারদিক সত্যি কথা মনটা খুব খারাপ লাগছে, মানে ফিরে যাওয়ার সময় সত্যিই সবসময়ই খারাপ লাগে, তবু তো ফিরে যেতে হবে। তা যদি বলো কেমন অভিজ্ঞতা, তা বলবো খুবই অভিজ্ঞতা সুন্দর। আর আমাদের প্রথমে একটু টেনশনে ছিলাম, বললাম, যেহেতু আমরা টিকিটটা বুক করে আসিনি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু আর্মিতে আছে, তো সেই জন্য সবসময় টিকিট পাওয়া, মানে ছুটি পাওয়াটা একটা মুশকিল হয়ে যায়। তারপর আমাদের আর একটা টেনশন ছিল, মেয়ে প্রথমে ছোটো বলে আসিনি, তারপর টেনশন ছিল মেয়ে এখানে এসে এত ছটফটে, তার চুলকে এত ভালোবাসে, সে চুল কাটতে দেবে কিনা, সেই জন্যে আসবো না করে একটা দুমনা ছিল। তারপর হঠাৎ করেই ঠিক হলো যে জানুয়ারি মাসে যদি ছুটি পাওয়া যায়, তাহলে আমরা চলে যাব তিরুপতি দর্শনে। কিন্তু সেই টাইমে আমরা অনলাইনে টিকিটের জন্য চেষ্টা করেছিলাম, তো আমরা অনলাইনে টিকিট কাটতে পারিনি, কারণ তখন সব বুক হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বলি, এই যে এগুলো দেখছো, এই যে রাস্তায় ব্যারিকেডের মতন করা আছে, যখন খুব ভিড় হয়, মানে যখন সিজন থাকে, তখন এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে রাস্তা এগুলো দেখাচ্ছে, পাশে যে ব্যারিকেডের মতন ছাউনি করা আছে, এখান থেকে তিরুপতি দর্শনের জন্য লাইন পড়ে। মানে বুঝতে পারছো, 5-10 কিলোমিটার আগে থেকে, যখন খুবই ভিড় থাকে। এখন তো ভিড় ছিল না, এখন যেহেতু মকর সংক্রান্তি, ওদের পোঙ্গল উৎসব ছিল, এই জন্য ভিড়টা কম ছিল। এই জন্য যদি কেউ আসতে চাও, এইরকম টাইমেই তোমরা অফ সিজন দেখে মানে আসার চেষ্টা করবে, তাহলে কম ভিড়ের মধ্যে ভালো করে দর্শন হবে। আর যদি না হয়, 10 কিলোমিটার আগে থেকে মোটামুটি লাইন পড়ে যায়। তো আমরা এখন ফিরে যাচ্ছি, পাহাড় থেকে নামছি, চারদিকে অসম্ভব সুন্দর দৃশ্য। নিচে থেকে তিরুপতি শহরের লাইটগুলো, মানে এত সুন্দর মনে হচ্ছে যেন লাইটের ঝর্ণা, মানে কি বলবো, মানে আমার ভাষা নেই, আমি কি বলবো এই মুহূর্তে।
তো খুবই সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, এই জন্য অফ সিজনে আসার চেষ্টা করবে, আর আসার শীতের পর মানে পুজোর পর থেকে আসার চেষ্টা করবে। আর ওই দেখো লাইটগুলো দেখছো, এত সুন্দর লাগছে কি বলবো। তিরুপতি শহরটাকে একেবারে মনে হচ্ছে আলোর বন্যা বয়ে যাচ্ছে, সে আমাদের বাংলা গানের মতন আলোকিরি ঝর্ণা ধারায়, তাই না? তো যেটা বলছিলাম, তো আমাদের স্পেশাল এন্ট্রি টিকিট ছিল। তো প্রথমে তো আমরা টিকিট করতে পারিনি, টিকিট যেহেতু 3 মাসের জন্য বুক ছিল, মার্চের আগে আমরা কোনো টিকিট বুক করতে পারছিলাম না। আর ও ছুটিটা পেয়ে যাচ্ছিলো, সেই টাইমে আমরা আসতে চাইছিলাম, কারণ পরে ঠিকঠাক করে ছুটি পাবো কি না। আর এটাও আমরা জেনেছিলাম যে গরমের সময় এখানে গরমটা খুব বেশি হয়, অন্ধ্রপ্রদেশ এমনিতেই খুব গরম। তো সেই জন্যে ওখানে আমরা জানতে পারি, কেন আমরা জানি যে বৈষ্ণব দেবীতে আর্মি বা ডিফেন্সে যারা চাকরি করে তাদের জন্য স্পেশাল এন্ট্রির ব্যবস্থা থাকে। নিজে থেকে এলাম সেই তো আমরা তিরুমল্লা পাহাড় থেকে নেমে চলে এলাম, মানে যে রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে নেমে এলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। এবার আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। এবার হোটেলে গিয়ে চুপচাপ সবাই শুয়ে পড়বো। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এই যে মন্দিরটা দেখছো, এটা কালকে আমরা দর্শন করব। এখানেও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে। আর কালকে পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, কারণ পরের ভিডিওটায় আসছে তিরুপতির যে সাইড সিনগুলো আছে, পদ্মাবতী মন্দির, কপিলেশ্বর মন্দির যেগুলো আছে, ইস্কন মন্দির, ওই